কোনো ব্যক্তি যদি ইফতার সামনে নিয়ে এক শব্দের এই তাসবিহটি কষ্ট করে অন্তত 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এই ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকেন। এটি দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1753। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিশ্চয়ই কথাটি বলেছেন, অর্থাৎ দোয়া করলে সেটা অবশ্যই কবুল করা হবে। এজন্য আমরা ইফতার সামনে নিয়ে বেখিয়াল না হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে থাকব। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বরং কবুল করা হয়। 1 নম্বর হলো পিতার দোয়া, 2 নম্বর হলো রোজাদারের দোয়া এবং 3 নম্বর হলো মুসাফিরের দোয়া। বাইহাকী হাদিস নাম্বার 345। অর্থাৎ আপনি রোজা থাকা অবস্থায় যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা এটি অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ তাআলা এটি দেখেন এবং ফেরেশতাদেরকে বলেন যে, দেখো, আমার বান্দারা আমার নাম না বলা পর্যন্ত, অর্থাৎ সময় না হওয়া পর্যন্ত এত খাবার সামনে নিয়েও তারা একটি দানাও খাচ্ছে না। এই সময় যদি আমার বান্দারা আমার কাছে কিছু চায়, তাহলে আমি তাদের চাওয়া অবশ্যই পূরণ করে দিব। সুবহানাল্লাহ। তাই ইফতার সামনে নিয়ে ছোট্ট এই তাসবিহটি অন্তত 3 বার করে পাঠ করব। আমরা সকলেই জানি যে আল্লাহর প্রশংসামূলক বাক্যই হলো তাসবিহ। তার নামের তাসবিহ যে কত মধুর ও শান্তিদায়ক তা আল্লাহর প্রেমিকরাই উপলব্ধি করতে পারে। যে বা যারা ব্যক্তি জীবনে একবার হলেও তার প্রেমে তাসবিহ পড়েছেন কিংবা তার তাসবিহ এর স্বাদ গ্রহণ করেছেন, তারাই জানেন যে আল্লাহর তাসবিহতে কি স্বাদ বা মহত্ব নিহিত রয়েছে। আল্লাহ তাআলার তাসবিহ মূলত মানুষের মনের সুখ ও শান্তি লাভের এক অনন্য মহা ঔষধ। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মরণে এর প্রধান বৈশিষ্ট্য এই যে উহা দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রদ আয়াত নাম্বার 28। এছাড়াও অন্তরের প্রশান্তি লাভের পাশাপাশি আল্লাহর তাসবিহ আদায়ে দুনিয়া ও পরকালে বান্দার জন্য রয়েছে বিরাট প্রতিদান। হাদিসে পাকে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এ সময় তিনি বললেন, তোমাদের কেউ কি একদিনে 1000 নেকি অর্জন করতে সক্ষম? তার সঙ্গে বসা লোকদের কেউ কেউ বললেন, আমাদের কেউ কিভাবে একদিনে 1000 নেকি আদায় করতে সক্ষম হবেন? তখন তিনি বললেন, কেউ যদি একদিনে 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আমরা সারা দিনে অন্তত